শার্টের বয়স কতদিন বন্ধু? প্রায় 5.5 বছর। আমি তো হুক না গেলাইছি রে মালা আরে ধর ওরা কি পারবে? বড় মোবাইল গাইস একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? সাইকেলটা পানিতে লাফ দিছিল দেখেন। এই দেন ওর শার্টকো। এই ভাই তো শার্টকো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফ মাই ডেইলি এপিসোড। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো ফাইনালি নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। আর আজকে আমরা যাইতেছি বুল্লি মিনি কক্সবাজার। তো গাইস সবাই চলে আসছে অলরেডি, আর আমি এখন একটু দেরি করে যাইতেছি। তো সবাই মকসুদুলের দোকানে আছে। তো গাইস চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস ফাইনালি আমরা কিন্তু এখন বাজারে চলে আসছি, আর আমার সামনে দেখতেছেন সবগুলো বানিয়ে চলেছে রাশেদ, বিটিএস সোহাগ, টিকটকের শাকিল, আমার ভাতিজা। দেখেন শাকিলের শার্টের বয়স কতদিন বন্ধু? প্রায় 5.5 বছর। ব্র্যান্ড দেখবেন গাইস, শাকিল এটাছে ব্র্যান্ড। আর ফাইনালি আমাদের সাথে দেখতে পাচ্ছেন, আমাদের সামনে সোহাগ আছে, মকসুদুল আছে, টিকটকের শাকিল, আরো সামনে আমার ভাতিজা আছে। আমার বেশি কথা না বলে আমরা এখন সোজা কি করি হঠাৎ করে শুরু হয়ে যায় বৃষ্টি, এই জন্য আমাদের যাইতে মোটামুটি দেরি হয়ে যায়। আর এখন 2 টাকার সময় ঘড়িতে দেখতে পাচ্ছেন 12:30 বাজে। তো এখান থেকে প্রায় 16 কিলো দূরে যাইতে হবে। আমি তো হুক না গেলাইছি রে মালা আরে ধর হালাকি হাত ফোন করবে মামা হুক না গেলাইছি তুমি লাভ করবে কেমনে ফাইনালি আমরা কিন্তু মিনি কক্সবাজার অনেক কাছে, আর আমার সামনে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সোজা চলে আসছি। ফাইনালি কিন্তু আমরা চলে আসছি আমাদের মিনি কক্সবাজার। তো দেখেন গাইস শাকিলের ওয়েদারটা একটা কি জানেন গাইস, দেখেন একটা বিষয়, এই জিনিসটা সব থেকে বেশি ইন্টারেস্টিং লাগছে আমার কাছে। এটা কি আচ্ছা বন্ধু, এটার পিছনে রহস্য কি? তোর পিছনে ছিল কে? গাইস বিষয়টা হলো যে শাকিল হইতেছে টিকটকার, আর টিকটকার মাথার ভিতরে সবসময় থাকে গোবর। তো এই জন্য শাকিলের শার্টের এই অবস্থা করছে। তো গাইস চলেন বেশি কথা না বলে একটু এনজয় করবো, দেন আবার ভিডিওতে আসছে। সাইকেল কিন্তু এখন সাইকেল কি পারবে এখান থেকে লাফ দিতে? 1 2 3। ওয়েদারটা দেখেন চারপাশের, অনেক সুন্দর একটা ওয়েদার। তো গাইস একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? সাইকেলটা পানিতে লাফ দিছিল দেখেন। এই দেন ওর শার্টকো। এই ভাই তো শার্টকো। তো গাইস এখানে কিন্তু কম বেশি সবাই নামতেছে, বাট আমিও নামতাম। আর আপনারা ভিডিওতে দেখছেন যে শাকিল, মকসুদুল ওরা কিন্তু মোটামুটি ভালো বিনোদন নিতেছে। আর আমার সাথে আছে যে সোহাগ, ও কিন্তু নামবে না। তো ওর একটা কোনো একটা সমস্যার কারণে নামতেছে না। সমস্যা হচ্ছে ভাই আমার আত্মা বলাইতেছে এই জায়গা থেকে নামতেছে না। বাট আমি নামতাম, বাট আমি কিছুদিন থেকে অনেক অসুস্থ। আর আমাকে একজন স্পেশাল মানুষ বলছে যাতে আমি মানে পানিতে না নামি, এই জন্য আমি নামতেছি না। দেখতে পাচ্ছেন এই ব্রিজটা নতুন করছে মাত্র ইদানিং। আর এখন আমরা যে সামনে যাইতেছি ওইটা ছিল পুরনো। তো গাইস এটা কিন্তু সামনের ভিউটা, আর এটা হচ্ছে পুরনো ব্রিজ। তো গাইস চলেন বেশি কথা বলে সামনের দিকে যাওয়া যাক। আর এবারে যেহেতু আমি পানিতে নামতেছি না, তো আমাকে ক্যামেরার ধরো দায়িত্বটা দেওয়া হয়েছে। তো গাইস একটাবার শুধু দেখেন, আমার পিছনের ভিউটা দেখেন, সবাই কিন্তু নামে অনেক মজা করতেছে। আর পাশে এসে প্রকৃতিটা দেখেন, একদম অসাম ভিউজ গাইস, এক কথায় অসাম। একদিনের বৃষ্টিতে যদি এই অবস্থা হয়ে যায়, তাহলে আরো যদি বৃষ্টি হয় তাহলে তখন অবস্থাটা কি হবে? আর আমার সামনে যদি এখন আপনাদেরকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন। শুধু দেখেন গাইস, একটাবার পানি আর পানি গাইস, পুরাই অসাম।
দাঁড় করানোর পরে দেন দেখবো যে কে লাভ দিতে পারে। তোরা কি পারবি এটা কমপ্লিট করতে? যা এক লাইনে দাঁড়া সব। তো ফাইনালি কিন্তু সবাই এক লাইনে দাঁড় করাই দিলাম। দেন এখন ওরা লাভ দিবে। গাইস ওরা কি পারবে? গাইস একটা বার দেখেন একটার মনের অবস্থাটা দেখেন, কাঁপতাছে গালি ওর মন পুরাই। ওরা কি পারবে? গাইস গেল টিকটকার মাকসেদ। ওরা দুজন তো কমপ্লিট করছে, বাকিরা কি কমপ্লিট করতে পারবে? এই লাফাস না কে তোরা? সোহেল বিদেশ সোহাগ লাফাও। ফাইনালি কিন্তু আমাদের সব টিম মেম্বারই কমপ্লিট করে ফেলছে, বাট এই যে সোহাগ ওই কিন্তু এগুলো পারে না, ওর দ্বারা সম্ভব না। আমি জানি এগুলো দিয়ে জীবনে সম্ভব না। আর দেখেন গাইস চারদিকের ওয়েদারটা আজকের এত সুন্দর, তো বৃষ্টি আসে আমাদেরকে একটু সমস্যা করে দেয়। আর দেখেন ভরপুর অ্যাভেলেবেল মানুষ দেখেন গাইস গোসল করতেছে, মানে গোসল করতে পারলে ভালো লাগতো, হয়তো পানিতে নামতে পারতাম। ওরে সালাম, শুধু গাইস ভিউটা দেখেন একটা বার, অসাম একটা ভিউ দিতেছে। তো এই জায়গায় তো গাইস চলেন বেশি রিস্ক নিব না, কারণ 2 দিন আগে আমার ফোনের একটা বড় ধরনের ক্ষতি হয়েছে, তো আমি বেশি রিস্ক নিতে চাইতেছি না। তো যে কারণে আমি একটু ঘুরে আসলাম। আর দিনে শাকিল ওরা এখান দিয়ে নামতেছে, তো আমার এখান দিয়ে মনে হলো রিস্ক আছে, তো আমি কেন রিস্ক নিব? এই দেখেন এই মোটর রেলের যে ঝামেলার ভিতরে আছি, নামেতে নামতারে না, নামেতে নামতারে না। এই যে তুমি একটা কথা কইলে ভাই। তো গাইস এখন ওদের মাঝে একটা ডেয়ার করবো যে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কে আগে যাইতে পারে। তো চলেন সামনের দিকে যাওয়া যাক। এই হন এন থেকে তোরা সবাই মিলে রেস করবি, ওই মাথায় কেটে আগে যাইতে। আর দেখেন এরা কিন্তু সবাই লাফানোর জন্য প্রস্তুত। তো মূল কথা হইতেছে গাইস যে এখান থেকে ওরা লাফাবে, এটা কোনো ব্যাপার না। তো যদি কারো কিছু হয়ে যায় এত আনন্দের মাঝখানে, তাহলে কি অবস্থাটা হবে, এটা নিয়ে একটু চিন্তিত আমি। 1 2 3 টিকটকার শাকিল বন্ধ হট। উঠিবার 1 নম্বরে শাকিল, 2 নম্বরে আছে মোটু। ওট বাতি যা ওট। এই হাল্লাই এক্সাস আমার হাতের মূল্যটাই দিল না, যা দিছস তো। 3 নম্বরে আছে বিটিএস রাশেদ। আয়ো আয়ো হাত দাও। ওটো 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 এটা কি জানোস? এটা কি? এটা হলো গাঞ্জা খাওয়ার পরিণাম। তোরে কইছিলাম যে এটি খাইস না, খাইছস তো, খাইরা লাস্ট হইছস। সবাই মিলে এটা কোনটা মাঝে দেন গা। শাকিলের এই কথাটা ভালো লাগছে। আগে যে ছোট ব্রিজটা ছিল, ওই ব্রিজ থেকে যদি ওরা সবাই মিলে উল্টা মাঝে দিতে পারে, তো এই ব্রিজ থেকে যে উল্টা মাঝে দিতে পারবে সবার জন্য থাকতেছে একটা করে চিপস। তো তারা কি পারবে? শাকিলরা কি পারবে ডিয়ারটা কমপ্লিট করতে পারবে? এক এক করে কিন্তু সবাই চলে আসছে উল্টা মাঝে। আচ্ছা ভুলে যাস না, এই জায়গা থেকে কিন্তু আগে আমরা লাফাইছি উল্টা দিক। তো পারবে? চিপস আছে, চিপস। ওকে ডান দে। ও ভাই সাব। তো গাইস দেখেন আসলে জীবনের মজা এখানেই আছে। তো গাইস ফাইনালি আমাদের কিন্তু ঘোরাঘুরি শেষ। আর আমার সামনে দেখতে পাচ্ছেন কাকা। এটা তোমার কাকি রে জিগায়। আমাদের কাকা কিন্তু কঠিন কমেডি কন্টেন্ট ক্রিয়েটর, সেই কন্টেন্ট বানায়। আপনারা সবাই তারা রিটার্ন করুন, ফলো করে দিন। ভুলেও না। চলেন অনেক ঘোরাঘুরি করলাম, এখন আমরা রওনা হয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, তো এই জন্য এই ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব না। তো সবাই অনেক গোসল করলো, বাট আমি নামি নাই। আরেকটা ভিউ দেখাই। ও সাম গাইস, শুধু ভিউ।
পপকর্ন খাই পপকর্ন পপকর্ন আগাও 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 আর আগাও একটা পপকর্ন নে শুয়েলে দেখলে ডরাইবো দাদু সবাই থাকো জায়গা